তো বন্ধুরা, গুড মর্নিং সকলকে। আর আমি সকলের মতো ঠাকুরের সেবা করে ঠাকুরকে দেখেই প্রথম আমার এই ব্লগটা আমি শুরু করছি। দেখো, হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে। আমি ঠাকুরের সেবা দিই, তবে আমার সমস্ত সংসারের কাজ আরম্ভ করি, আর আমার বেশ মনটাও শান্তি মেলে। তো এই ড্রেসিং টেবিলে দেখো কত নোংরা পড়েছে। তো যাই হোক, এগুলো আমি রোজই মুছি। তো এটা ঠিক ধুলো নয়, আমার মেয়েগুলো মানে পাউডারগুলো মাখবে, নিচে অর্ধেক ফেলবে, পাখা চলে তো, আর উড়ে মানে চারিদিকে পড়ে আর কি। আর ওদের তো রোজ পাউডার মাখা চাই, পড়তে যাবে। আজ মানে আমরা যখন ছিলাম তখন তো এত পাউডারও পেতাম না। আর এখনকার মেয়েরা পাউডার সব কিছু মানে কাছে থাকবেই, পড়তে যাবে না মনে হচ্ছে যেন ওই বিয়ে বাড়ি যাচ্ছে, মানে এমন। তার আধ ঘন্টা আগে সাজতে আরম্ভ করে দিল, কোন জামাটা পরবে, কোন কী সাজবে, মানে এই আর কি, কী আর বলবো। তো যাই হোক, দেখো ফ্রিজের মাথাটাও বেশ একটু নোংরা হয়েছে। আর নোংরা মানে ফ্রিজের মাথাটাও একটু ধুলো পড়েছে, যা হোক একটু মুছে নিই, পরিষ্কার করে দিই। আর আমি দুদিন ছাড়াই পরিষ্কার করি, যেহেতু মানে অত নোংরা আমি ফেলতে দিই না। বেশি নোংরা ফেলে আমার নিজেরও ভালো লাগে না যেন। আর যেহেতু এইসব জিনিস শখের জিনিস, সবসময় চকচকে থাকাই ভালো। আর যাক, দেখো আমি মুছে নিচ্ছি। আর আজকে কাল থেকে সব মেয়েদের পরীক্ষা আর কি। আর বড় মেয়ে তো আজকে স্কুলে গেছে, মানে ওদের তো সকালে স্কুল। 5:30টায় উঠেছিল, উঠে যা মুখ টুক ধুয়ে 6:30টায় গেছে। তো ওদের ক্লাস 9-এর মানে কেউ আসেনি, শুধু আমার বড় মেয়ে একাই গিয়েছিল। তো যাই হোক, আন্টি ফোন করে বললো, যখনই তো ফোন এসছে তখনই তো আমার পুরো মানে কি বলবো, মানে বুকটা মানে আর নেই। বলে কী হলো নাকি, এই তো গেল এক্ষুনি মানে আন্টিদের ফোন। আর তারপরে বললো যে ওদের ক্লাসের তো কেউ আসেনি, তো ওকে আমি পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে, তাহলে পাঠিয়ে দিন। তো আমার ছোটো মেয়ে আসেনি, ছোটো মেয়েটা আমার ক্লাস 7-এ পড়ে। আর ওদের মানে ওদের 20 জনের মতো এসেছিলো, তাই যাই জন্য ওদের কিছুটা ক্লাস হয়েছে। তো ওদের 20 জনের মতো এসেছিলো বলে ওদের ক্লাস হয়েছে, তাই ছোটো মেয়ে আসেনি, বড় মেয়ে চলে এসেছিলো। তো এসে আবার বলে তাহলে পড়, স্কুল থেকে তো তোকে পড়তেই মানে বলেছে। তারপর যাও, এসে একটু পড়তে বসেছিল। তারপরে টিফিন করলাম, টিফিনে আজকে করেছিলাম রুটি আর আলু চচ্চড়ি। তা ওরা তো রুটি খায় না, ওদের জন্য একটা করে পরোটা করে দিলেই হয়ে যায়। যাই হোক, পরোটা করে দিয়েছিলাম। তারপরে হঠাৎ করে ওর দাদুর শরীরটা খুব খারাপ করলো, মানে ওর দাদুর একটু অক্সিজেন নিতে মানে শ্বাসকষ্ট নিতে কষ্ট হয় আর কি। তো বন্ধুরা, অনেক কাজকর্ম হলো, গরমে হাঁপিয়ে গেছি। তো এখন বাজে 11টা, আমি আবার রান্না করতে যাবো। আর রান্না আজকে করব একটু বজ্রটুকু দিয়ে কলমি শাক আনতে দিয়েছিলাম, কলমি শাক ভাজা, মাছের ঝাল আর ডাল করব, কেননা ডাল আমাদের রোজই চাই। আর আর আমার বড় মেয়ে আজকে স্কুলে গিয়েছিল, তো যেহেতু ঈদ সামনে গেছে তো কেউ স্কুল আসেনি, কাল থেকে ওদের পরীক্ষাও আরম্ভ। আর আমার বড় মেয়ে ক্লাস 9-এ পড়ে, তো ও শুধু একাই গেছে, তো কেউ আসেনি বলে আন্টি বললো যে ফোন করে বললো, তো কেউ আসেনি তো ওকে বাড়ি পাঠিয়ে দিচ্ছি। তো ও চলে এলো, তো চলে এসে পড়বে কি, ওর দাদুর আবার শরীর খারাপ, ওর দাদুকে নিয়ে হাসপাতালে গেছে, ওর বাবাও গেছে সাথে। তো আবার এসে পড়তে বসবে, যেহেতু ওর বাবা গেছে, ওকে না নিয়ে গেলেও হতো, কিছু বললেই তো বউদের দোষ যে বউরা পাঠাতে দেয়নি। তো এটা তো বোঝা দরকার যে কালকে ওদের পরীক্ষা, ক্লাস 9-এ পরে বহুত পড়ার চাপ, তো ওরা বোঝে না। আর যেহেতু আমি ওপরে থাকি, তো মেয়েরাও ওপরে থাকে, নিচে এসে নিচে আমাদের খাওয়া দাওয়া হয়। তো নিচে খেতে গেলেই বলে এই খেতে নেমেছিস, একবারও তো নিচে নামবি না, আমরা মরে গেলাম কি না মরে গেলাম,
বেঁচে আছি কি মরে গেলাম, কিন্তু এগুলো বলা ভুল, যেহেতু ওদের এখন পড়ার চাপ প্রচুর। কিন্তু কে বোঝে, মানে নিজের ঘরের লোকের মতো শত্রু আর আমার মনে হয় বাইরে আর কারো নেই। ঘরেতেই যদি এত শত্রু হয়ে থাকে তো আর কিছু বলার নেই। চলো আমি আবার রান্না করতে যাবো নিচে। আর তো বন্ধুরা, আমার তো রান্না বান্না শেষ। তো আমি এখন কিছু কেচেছি, সেগুলো এখন রোদ্দুরে দিতে যাব। তো আমি সিঁড়ি দিয়ে উঠছি, আর ছাদে তো প্রচুর রোদ্দুর, বাপ রে বাপ, আমার ছাদে যেতেই ভয় করছে। রান্না বান্না শেষ, মেয়েদের যে বাসি জামাগুলো ছিল। চলো ফোনটা এক জায়গায় রাখি। তো বন্ধুরা, আমি ছাদে দিতে গিয়েছিলাম, তো তোমাদের ভিডিও করে দেখাবো বলে ওই কাপড় জামাগুলো। তো হঠাৎ ফোনটা মানে পড়ে যায়, যেখানে মানে বসিয়ে রেখেছিলাম সেখান থেকে পড়ে যায় ফোনটা। একটু মনে হয় ফোনটা চিড় খেয়ে গেছে। যাই হোক, তোমাদেরকে আর দেখাতে পারলাম না, আমার বড় বিপদ হয়ে গেল। তো যাই হোক, এটা আবার সারাতে কত নেয় তো জানি না। তো নিচে পড়ে যায়নি, সেটাই ভাগ্য ভালো, তাহলে ফোনটা আর পাওয়া যেত না। চলো।